নোয়াখালীতে গত ৩৬ ঘন্টা বৃষ্টি না হওয়ায় অনেকটাই নেমে গেছে শহরাঞ্চলের পানি, তবে এখনও পানিবন্দী গ্রামাঞ্চলের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী মাইজদি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, আপনি আছেন এখন নোয়াখালীতে, সেখানে গ্রামাঞ্চলের মানুষ এখনো পানিবন্দী রয়েছে এবং কিছুটা ধীরগতিতেই পানি নামতে শুরু করেছে। কি অবস্থা সেখানে? নোয়াখালীতে শহরের পানি নেমে গেছে। মূলত শহরের এই যে ড্রেনেজ ব্যবস্থাগুলা, এই জেলা প্রশাসন থেকে এই ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করায় পানিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে নেমে গেছে। জলাবদ্ধতা শহরের নেই বললেই চলে, কিন্তু এই পানিগুলো নেমে গেলেও শহর থেকে গ্রাম অঞ্চলে কিন্তু এখনো মানুষ পানিবন্দী অবস্থায় আছে। বিশেষ করে নোয়াখালীর সদর যে পূর্বাঞ্চল, নিয়াজপুর ইউনিয়ন, কাদির হানিফ ইউনিয়ন, অশ্বদী ইউনিয়ন এবং পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার একলাশপুর, শরীফপুর, হাজিপুর, দুর্গাপুর ইউনিয়ন এবং কবিরাট উপজেলার পৌরসভা, ঘোষবাগ ইউনিয়ন, কোম্পানিগঞ্জের মুসাপুর এবং চর এলাই ইউনিয়ন, এই ইউনিয়নগুলোতে এখনো লক্ষাধিক পরিবার পানিবন্দী অবস্থায় আছে। আপনাকে জানিয়ে রাখি যে জেলা প্রশাসন থেকে সেখানে যে অবৈধ খাল দখল আছে সে দখল মুক্ত করতে জেলা প্রশাসন থেকে বিভিন্ন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি নোয়াখালীর এই পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে এই জলাবদ্ধতা পরিস্থিতিতে কিন্তু ফসলের যে ক্ষয়ক্ষতির বিষয়টি, আমি কৃষি অফিসের সাথে কথা বলেছি। নোয়াখালীতে ৭,৮০৬ হেক্টর জমির কৃষি ফসল, বিশেষ করে আউশ, আমন, শাকসবজি পানিতে তলিয়ে গেছে। কৃষি অফিস থেকে বলা হয়েছে যে তারা ক্ষতিপূরণ নিরূপণ করে পরবর্তীতে জানাবেন। এই হচ্ছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ।